হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আমরা ইউটিউবের আপলোড ডিফল্ট সম্পর্কে জানবো। কিভাবে এটি সেট করতে হয়, কিভাবে পরিবর্তন করতে হয়, আর কি কি সেটিংস এখানে থাকা দরকার, এগুলো সব আমরা জানবো। চলুন তাহলে শুরু করি। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাথে বেল আইকনটিও দাবিয়ে দেবেন। তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলের গ্রোথ চান, তাহলে এর প্রধান সূত্র হলো নিয়মিত ভিডিও আপলোড দেওয়া। আপনি যখন কন্টিনিউ ভিডিও আপলোড দিবেন, অবশ্যই আপনাকে প্রত্যেকটি ভিডিওর জন্য টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো আলাদাভাবে লিখতে হবে। আবার কিছু কিছু জিনিস আছে দেখবেন যেগুলো আপনার প্রত্যেকটি ভিডিওতেই কমন থাকে। আমরা যদি আমাদের চ্যানেলে চলে যাই এবং একটা ভিডিও প্লে করি, তাহলে এখানে দেখবেন এই ভিডিওর টাইটেলে আমি শেষে মোস্তফা টেক কথাটা উল্লেখ করেছি। আবার যদি ডিসক্রিপশনে চলে যাই, এখানে দেখবেন প্রথমে আমি এখান থেকে ভিডিও সম্পর্কে বর্ণনা দিয়েছি এবং তারপরে নিচেরটুকু আমাদের অন্যান্য ভিডিওর লিঙ্ক দিয়েছি এবং সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি এবং তার নিচে কিছু ট্যাগ আমি উল্লেখ করে দিয়েছি। তো আমরা যদি আমাদের চ্যানেলের আর একটা ভিডিও ওপেন করি, তাহলে এখানে দেখি টাইটেলে, এই যে টাইটেলের শেষে কিন্তু আমি সেম জিনিস দিয়ে দিয়েছি মোস্তফা টেক। এবং ডিসক্রিপশনে যদি যাই, যে এখানে কিছু বর্ণনা দিয়েছি ভিডিও সম্পর্কে, এর নিচে দেখুন একবারে সেম জিনিস। ঠিক আছে, প্রথমে কিছু লিঙ্ক দিয়েছি ভিডিওর, তারপরে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দিয়েছি, তারপরে হ্যাশট্যাগুলো দিয়ে দিয়েছি। তো একবারে সেম জিনিস কিন্তু আমাদেরকে বসাইতে হয়েছে। তো এটা যদি আমি দুই ভিডিওতে দুইবার লিখতে যেতাম, তাহলে আমার সময়ের অপচয় হতো, আবার কষ্টও হতো। তো এই সমস্যার সমাধানের জন্য ইউটিউব আমাদেরকে একটা সুবিধা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ইউটিউব ডিফল্ট। তো চলুন আমরা সেটা সেট করবো কিভাবে দেখে আসি। এখন বরাবরের মতন চ্যানেলে আসবো, চ্যানেল থেকে ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে আসার পরে আমরা এই যে বাম সাইডের নিচে সেটিংসে চলে যাব। সেটিংস থেকে এখানে দেখুন 3 নম্বরে আছে আপলোড ডিফল্টস, এখানে ক্লিক করলাম। এখন এখানে আছে বেসিক ইনফো। তো শুরুতেই আছে টাইটেলের বিষয়টা কি, টাইটেল তো এক একটা ভিডিওতে এক এক রকম হবে। তবে আমি যেটা এখানে দেখালাম যে আমাদের টাইটেলের যে কোনো একটা জিনিস কিন্তু কমন থাকতেই পারে, হয়তো বা আমার আছে, আপনার নাও থাকতে পারে, আপনি এখানে দিবেন না কিছু। তো আপনার যদি কোনো কিছু থেকে থাকে, তাহলে এখানে আমি দিয়ে দিলাম। যেহেতু আমি এইটা প্রত্যেক ভিডিওতে দিয়ে এটা কপি করে এখানে দিয়ে দিলাম। তো আমি যখন নেক্সট ভিডিও বা যে কোনো ভিডিও আপলোড দিতে যাব এই চ্যানেল থেকে, তখন আপলোড দেওয়ার সময় আমাকে ডিফল্টভাবে টাইটেলে এতটুকু লেখা, অটোমেটিক লেখা চলে আসবে। এর আগে পিছিয়ে আমি যা যোগ করব আমার ইচ্ছা মতন যোগ করতে পারি এবং আমি যদি চাই এটা আবার কেটেও দিতে পারি। এরপরে আছে দেখুন ডিসক্রিপশন। তো এখানে আমরা ডিসক্রিপশন ওইটার মতন আমার চ্যানেলের, যেমন আমি এতটুকু কপি করে নিলাম। কপি করে এই ডিসক্রিপশনে জাস্ট বসিয়ে দিলাম। এটা আমার প্রত্যেকটা ভিডিওতে দেওয়া থাকবে। আমি যদি চাই আবার ভিডিও আপলোড দেওয়ার সময় যতটুকু ইচ্ছা আমি মুছে দিতে পারবো, আবার কিছু অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারবো। তো এতটুকু আমি দিয়ে দিলাম। এরপরে নিচে আছে দেখুন ভিজিবিলিটি। এটা আমরা সব সময় পাবলিক করে রাখবো, কারণ আমরা যখন ভিডিও আপলোড দিব সেটা তো সবার দেখতে হবে। এটা যদি আপনি প্রাইভেট অথবা আনলিস্টেড করে রাখেন, তাহলে কেউ দেখতে পাবে না। তো এটা সবসময় আমরা পাবলিক করে রাখবো। এর নিচে আছে দেখুন ট্যাগ। আমাদের ভিডিওকে মানুষ খুঁজে পায় কখন, যখন কেউ কিছু একটা লিখে সার্চ করে। ধরুন যে আমাদের এটা ব্লগ চ্যানেল, কেউ লিখলো ট্রাভেল ব্লগ, তাহলে যেন আমাদের ভিডিওটা সামনে চলে আসে, সেজন্য আমাদেরকে ট্যাগ দিতে হয়। সেই জন্য এখানে আপনি কিছু ট্যাগ দিয়ে দিতে পারেন ডিফল্ট ভাবে। ধরুন আমার প্রত্যেকটা ভিডিওতে আমি এই 3টা ট্যাগ দেই। তো এটা আমি জাস্ট এখানে কপি করে এনে পেস্ট করে দেব। তো পেস্ট করে দিলাম। তো ধরুন যে আমি এই 3টা ট্যাগ আমার প্রত্যেকটা ভিডিওতে দেই। তো আমি এখানে একবার লিখে দিলাম, যেন আমার বারবার প্রত্যেকটা ভিডিওতে আলাদাভাবে লিখতে না হয়। তো এই ছিল বেসিক ইনফোতে। এবার আমরা চলে যাব অ্যাডভান্স সেটিংসে। এখানে কি আছে দেখুন, লাইসেন্স। এটা ইউটিউবে ডিফল্ট ভাবে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দেওয়া থাকবে, আমরা এটাই সবসময় দিয়ে রাখবো, এখানে হাত দেওয়ার দরকার নেই। এরপরে আছে দেখুন ক্যাটাগরি, এখানে ডিফল্ট ভাবে নন দেওয়া থাকবে। তো এখানে আমাদের সিলেক্ট করে দিতে হবে যে আমাদের ভিডিওটা কোন টপিকের উপরে আমরা বানাচ্ছি, সেটা আমরা এখানে দেখিয়ে দেব। আমাদের ভিডিওটা যদি কমেডি হয় তাহলে আমরা এটা দিতে পারি, আমাদের ভিডিওটা এডুকেশনাল হলে এটা, এন্টারটেনমেন্ট হলে এটা, ফিল্ম বা অ্যানিমেশন হলে এটা, গেমিং হলে এটা, স্টাইলের কিছু হলে এটা, মিউজিক হলে এটা, নিউজ হলে এটা। এই চ্যানেল যেহেতু ব্লগের, সেটা আমরা এখানে পিপুল অ্যান্ড ব্লগস দিতে পারি অথবা ট্রাভেল অ্যান্ড ইভেন্ট দিতে পারি, এটা দিয়ে দিলাম। এরপরে নিচে আসি, দেখি কি আছে ল্যাঙ্গুয়েজ। আমাদের ভিডিও যে আমরা তৈরি করব সেটা কোন ভাষায় আমরা তৈরি করব, এটা আমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে। তো ক্লিক করলাম। তো আমি যেহেতু আমার প্রত্যেকটা ভিডিওর ভাষা বাংলায় থাকে, তো আমি এখানে বাংলা সেট করে দেব। আপনাদের যদি চ্যানেল অন্যান্য ভাষায় হয়ে থাকে আপনি তাহলে সেটা এখানে সেট করে দিতে পারবেন।
আমি যেহেতু বাংলা ভাষায় কন্টেন্ট বানাই সেজন্য বাংলায় সিলেক্ট করে দিলাম। এরপরে এখানে আছে দেখুন ক্যাপশন, তো এটাতে হাত দেওয়ার কোনো দরকার নেই, এটা ডিফল্ট ভাবে ননই থাকবে। এরপরে আছে দেখুন টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন, তো এটা হলো আমাদের ভিডিওতে আমরা টাইটেল এবং ডিসক্রিপশন কোন ভাষায় লিখবো সেটা সিলেক্ট করে দিতে বলেছে। আমরা এটা ডিফল্ট ভাবে কোনো কিছু দেব না, কারণ আমরা যখন টাইটেল লিখি আমরা বাংলা ইংলিশ অ্যাড করে দিই, ডিসক্রিপশনে বাংলা ইংলিশ অ্যাড করা থাকে, তো আমরা ডিফল্ট ভাবে এখানে কোনো কিছু দিব না, এটা ইউটিউব অ্যালগোরিদমে অটোমেটিক ধরে নেবে। আচ্ছা, নিচে আছে দেখুন কমেন্টস, প্রথমে দেওয়া আছে অ্যালাউ অল কমেন্টস, আমরা যদি এটা চেক দিয়ে দিই তাহলে যেই কমেন্ট করুক না কেন সব কমেন্ট অ্যালাউ হয়ে যাবে অটোমেটিক। আমরা যদি সেকেন্ডটা চেক করে দিই, তো যদি কেউ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউজ করে তাহলে সেটা অটোমেটিক রিভিউয়ে চলে যাবে। আপনি যতক্ষণ পর্যন্ত সেটা চেক না করে অ্যালাউ করতেছেন সেটা অ্যালাউ হবে না। তারপরে 3 নম্বরে আছে হোল্ড অল কমেন্টস, এখানে যেই কমেন্ট করুক না কেন যতক্ষণ পর্যন্ত না আপনি রিভিউ করে সেটা অ্যালাউ করতেছেন সেটা অ্যালাউ হবে না। আর যদি 4 নাম্বারটা দেন ডিজেবল কমেন্টস, তাহলে কেউ কমেন্ট করতে পারবে না। এরপরে আছে দেখুন শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, মানে আপনার ভিডিওতে কয়জন লাইক করতেছে সেটা যদি আপনি শো করতে চান তাহলে এটাতে চেকমার্ক দেওয়া থাকবে, আর যদি শো না করতে চান তাহলে চেকমার্ক তুলে দেবেন। তো আমরা এটাতে চেকমার্ক দিয়ে দিলাম। এরপরে আমাদের কাজ শেষ, এখন আমরা জাস্ট সেভ বাটনে ক্লিক করব। সেটিংস সেভড হয়ে গেল। এখন আমাদের প্রত্যেকটা ভিডিওতে ডিফল্ট ভাবে আমরা যেগুলো সেট করলাম ওগুলো আসবে এবং আমরা ইচ্ছে করলে সেটা এডিট করতে পারবো। তো এখন যদি আমি আবার সেটাকে এডিট করতে যাই তাহলে আমরা এই যে সেটিংসে চলে যাব, এখান থেকে আপলোড ডিফল্ট, এখন এখানে যতটুকু আমাদের লেখার দরকার বা কাটার দরকার আমরা সেটা ঠিক করে আবার সেভ বাটনে ক্লিক করব, তাহলেই নতুনটা সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা আপলোড ডিফল্ট সম্পর্কে সবকিছু জেনে ফেললাম এবং দেখে ফেললাম কিভাবে এটি সেট করতে হয়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।